আমরা মেধার ভিত্তিতে আমাদের সমাজ চাই, আমরা বৈষম্যকে চাই না। আমি নিজে একজন কোটাধারী, তারপরেও আমি এই কোটা বৈষম্যের যে আন্দোলন চলছে এই আন্দোলনের সাথে সহমত পোষণ। সর্বোচ্চ 5%-এর মধ্যে নিয়ে আসতে হবে, সংসদে এই দাবিটা উত্থাপিত হবে এবং এটার আইন পাস হতে হবে। আইনে সংস্কার করার মাধ্যমে আমরা রাজপথ ছাড়তে চাই, পড়াশোনার টেবিল থেকে রাজপথে নামতে। রায়ে আমরা সন্তুষ্ট না, কারণ এই রায় সাময়িক, আবার যখন আন্দোলন হবে তখন আমরা এই যে কয়েক বছর পর পর আন্দোলন করবো, এতে আমাদের পড়ালেখার একটা ব্যাঘাত ঘটছে। আমরা চাই না এ ধরনের কোনো অস্থায়ী সমাধান, আমরা স্থায়ী সমাধান চাই। আমরা মেধার ভিত্তিতে আমাদের সমাজ চাই, আমরা বৈষম্যকে চাই না। আমরা বলছি যে প্রতিবন্ধী কোটাটা থাকুক, এটা একটা যৌক্তিক কোটা, কিন্তু 56% কোটা এটা কখনোই কাম্য না। আমি নিজে একজন কোটাধারী, তারপরেও আমি এই কোটা বৈষম্যের যে আন্দোলন চলছে এই আন্দোলনের সাথে সহমত পোষণ। আমরা এই বৈষম্যটা রাখতে চাই না। আমাদের দাবি হচ্ছে কোটাটাকে সর্বোচ্চ 5%-এর মধ্যে নিয়ে আসতে হবে। আর এটা হাইকোর্টের প্রতি আমাদের আবেদন না, আমাদের আবেদন হচ্ছে সংসদে এই দাবিটা উত্থাপিত হবে এবং এটার আইন পাস হতে হবে। আমরা আসলে বৈষম্যের সাথে কোনো আপোষ করব না, তাই আমরা চাই 18 সালে আমাদের যে পরিপত্রটা জারি করা হয়েছিল এই পরিপত্রটা যেন পুনরায় ফিরে আসে এবং কোটা যেন ন্যূনতম পর্যায়ে থাকে। আর এই যে আমাদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে এই বৈষম্যের জন্য শেষ হয়, এতটুকুই আমাদের আন্দোলনের কারণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকের আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের সমন্বয় কমিটি বলেছে সর্বোচ্চ 5% কোটা সংস্কার করে এটা আইনে পরিণত করতে হবে এবং আমরা এই কোটার জন্য বারবার রাজপথে নামবো না। আমরা 18তে নেমেছি এবং এবারই হচ্ছে আমাদের শেষ নামা এবং এই নামার মাধ্যমে কোটাকে একেবারে আইনে সংস্কার করার মাধ্যমে আমরা রাজপথ ছাড়তে চাই, যেন আর ভবিষ্যতে আমাদের রাজপথে নামতে না হয়। কারণ আমরা বারবার পড়াশোনার টেবিল থেকে রাজপথে নামতে আগ্রহী না। ধরেন 100টা সিট আছে, এখন 100টার মধ্যে আমরা 100 জন পরীক্ষা দিলাম, কিন্তু 50টা সিট শুধুমাত্র কোটাধারীদের। এখন কোটাধারীরা পাশ করতে পারছে না, ওই সিটগুলো কিন্তু খালি রয়ে যাচ্ছে। আর যারা বাকি 50 জন মেধাবী তারা কিন্তু চাকরিটা পেতে পারতো, কিন্তু তারা তো পাচ্ছে না, তারা তো বেকার হয়ে যাচ্ছে, তারা তো ডিপ্রেশনে ভুগতেছে। তাহলে যদি এখানে কোটা না থাকতো তাহলে কিন্তু তারা ওই কোটাগুলোতে ওই পর্যায়ে যেতে পারতো, ওই চাকরিগুলো পেতে পারতো। তাহলে আপনার যখন একটা পর্যায়ে যখন মেধাবীরা থাকবে তখন আপনার দেশ এমনি এগিয়ে যাবে, তখন আর কোটা দিয়ে একটা অযোগ্য মানুষকে বসাতে হবে না। সো আমরা চাই অপ্রয়োজনীয় কোটাগুলো সবগুলো যাতে বাদ দেওয়া হয় এবং মেধাবীদের যেন সুষ্ঠু মূল্যায়ন করা হয়। না, এটা সাময়িকভাবে 4 সপ্তাহ, মানে বলতে গেলে 1 মাসের জন্য। এরপরে কোন ডিসিশনটা এটা এখনো তো ঠিক না। আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাই, এটাই আমাদের কাম। বারবার তো আর আন্দোলন করা যায় না, এটা আমাদের পড়ালেখার উপর ইফেক্ট পড়ে, আমাদের উপর মেন্টাল উপর ইফেক্ট পড়ে। তো এই জন্যই আমরা চাই যে একটা পার্মানেন্ট সলিউশন হোক। সামনে আমাদের বিক্ষুব্ধ ভাইয়েরা অবস্থান নিয়েছে, আমাদের ভাইয়েরা ঢাকা পাবনা মহাসড়ক বন্ধ করে দিয়েছে। আমরা ঢাকার পরিস্থিতি সম্পর্কে যদি জানাতে চাই তাহলে আমরা জানাবো যে ঢাকার নীলক্ষেত সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের ভাইয়েরা। মৎস্য ভবনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল ও কবি জসিমউদ্দিন হলের ভাইয়েরা রাস্তা ব্লকেট করে রেখেছে, সেখানে তারা মন্ত্রীর গাড়ি এবং কূটনীতিকদের গাড়ি আটকে রেখেছে। আমাদের পল্টনের ফজলুল হক মুসলিম হলের ভাইয়েরা পল্টন মোড় অবরুদ্ধ করে রেখেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ও কবি সুফিয়া কামাল হল জিপিও মোড় বন্ধ করে রেখেছে, যার ফলে ঢাকা শহরের সাথে পুরো সড়ক পথ বন্ধ হয়ে গিয়েছে।